তাহলে ওটা যাবারই কথা না। সুতরাং এইটা তো গিল্ডের দায়িত্ব। যারা এইসব টেকনিশিয়ানস, যারা একজন কোনো গিল্ডের লোক না হলে সঙ্গে সঙ্গে খবর চলে যায় যে গিল্ডের লোক না নিয়ে এরা কাজ করছে, সঙ্গে সঙ্গে সব দল বেঁধে চলে আসে সেখানে ঝামেলা করতে, তাহলে এরা জানতো না? এরা না জেনে এখানে করেছে, সুতরাং গিল্ডকেও দায় দিতে হবে। আর একই বডি গিল্ডেও আছে, ফেডারেশনেও আছে, আর্টিস্ট ফোরামেও আছে, সবকিছুকে গলিয়ে দেওয়াও হচ্ছে। ছোট দায় এড়িয়ে যাওয়ার বিষয় কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এখনো এটা এখনো তুমিও যেরকম দেখছো, আমিও যেরকম দেখছি, জল কোন দিকে গড়ায় সেটা আমাদের দেখতে হবে। যে এটা কি শুধুই নিজেদের আত্মপ্রচারের জন্য এটা, নাকি মানে উঁচুকে পড়ে করা, নাকি সত্যিকারের করা, নাকি কতটা সময়ে এই করা। তুমি দেখবে সব আবার ঠিক হয়ে যাচ্ছে, তুমি আমি বলে কিছুদিনের নিউজ। রাহুলও একটা মানে খবর, মানে একটা মুড়ির ঠোঙার মতো কাগজের একটা পুরনো নিউজ হয়ে যাবে। আমার দুঃখ যেটা, যে আজকের দিনে দাঁড়িয়ে একটা খুব শিক্ষিত ছেলেকে আমরা হারিয়েছি। যেখানে শিক্ষা বলে কিছু নেই, সেখানে প্রকৃত অর্থে একটা গুণী শিল্পী, একজন শিক্ষিত ছেলেকে আমরা হারিয়েছি। সেটা আমার কাছে, এবং ডেফিনেটলি আমার সন্দেহ। আমাকে একটা কথা বলি, এই যে সমস্ত নিয়ম করা হবে বা নিয়মের একটা বাঁধনে ফেলা হবে বলছে, সেটা কি আদেও খাতা কলমে ভর্তি হয়ে যাবে নাকি অ্যাকচুয়ালি হবে বলে? আমি জানি না, আমি না আছি গিল্ডে, না আছি ফেডারেশনে, না আছি ফোরামে, না আছি কিছুতে। আমি আজকে তোমাদের মতোই, আমি আজকে বুঝতে যাচ্ছি যে মানে কি হচ্ছে, কি করা হবে। আমার যদি কিছু প্রশ্ন থাকে তোমাদের মতো, আমি তাদেরকে প্রশ্ন করতে পারি কিনা, নাকি আমাকে আগের বারের এখানের মতো থামিয়ে দেওয়া হবে, সেইগুলো আমি বুঝতে যাচ্ছি, বিশ্বাস করো। আমি চুপচাপ কোনায় বসে আমি আজকে একটু দেখি। আজকে দিনে দাঁড়িয়ে রাহুলদার মানে মৃত্যু সঠিক কারণ জানার জন্য সুরক্ষা, টেকনিশিয়ান থেকে শুরু করে আগে সবার সুরক্ষা নিশ্চিত করার সুরক্ষা আমার একে অপরের থেকেও সুরক্ষিত হতে হয়। এই যে তোমার পিঠে ছোড়াটা বসাবে, তুমি নিজে জানো না তো। সুরক্ষা ব্যাপারটা শুধু যে ফিজিক্যাল সুরক্ষা নয়, মেন্টালিও মানুষকে ওই অ্যাক্সিডেন্ট প্রোন, সুইসাইড প্রোন করে দেওয়া হয়। সুতরাং এই সিস্টেমটা বদলাবে না। এই সিস্টেমটা টালিগঞ্জে না, এই সিস্টেমটা সর্বত্র আছে। পাওয়ার, ক্ষমতায় যারা রয়েছে, যাদের তথাকথিত নাম ধাম আছে, তারা সবসময় যারা পাওয়ারে তার থেকে কম, তাকে এক্সপ্লয়েট করবে। হয় সেক্সুয়ালি এক্সপ্লয়েট করবে, নয় ফিনান্সিয়ালি এক্সপ্লয়েট করবে, নয় পাওয়ারের নিরিখে এক্সপ্লয়েট করবে। সুতরাং এটা একটা স্ট্রে ইনসিডেন্ট নয়। রাহুলের ঘটনাটা একটা দুর্ঘটনা, আনডাউটেডলি, কিন্তু আমি সেখানে ছিলাম না। আমি একটা সোর্সে শুনেছি যে ওখানে যে লোকাল যায়, যে ওখানে একটা লোকাল ইপি গোছের কাউকে একটা রাখা হয়, সেটা রাখা হয়েছিল। ওই যে আমি দেখেছিলাম যে ওই যারা ডুবুরি, তারা বলেছিল আমাদেরকে নেওয়া হয়নি, আবার তারা বলছে না, নেওয়া হয়েছিল। সুতরাং এটা অ্যাকচুয়ালি যারা ওখানে ছিল তারা যদি সত্যি না বলে, আমরা জানতে পারবো না, আমরা সত্যি জানতে পারবো না। মেয়ে শ্রেয়া না, ওর নাম শ্বেতা। শ্বেতা, শ্বেতাকে যখন উদ্ধার করতে পারা গেল, রাহুলকে তৎক্ষণাৎ তোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু মানে ওই বিচে অ্যাকচুয়ালি যাওয়ারই কথা।